আল্লাহর নবী আমাদেরকে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আমাদের গুনাহ বলার আগে আল্লাহর নবী কিবলামুখী হয়ে এই দোয়াটা তেলাওয়াত করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা। এই দোয়াটা আল্লাহর নবী পড়ার পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবীরা, আমার কাছে জিবরাইল আমিন 10টা আয়াত নিয়ে আগমন করেছে। এই 10টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের গুনাহ বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 10টা আয়াতের মধ্যে মুমিনের 1 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসীরের মধ্যে রয়েছে এবং বায়ানুল কোরআনের মধ্যে রয়েছে এবং মাআরিফুল কোরআনের মধ্যে রয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খাশিউন শব্দের ব্যাখ্যা আই খাইফুন আই সাকিতুন, খাইফুন আই সাকিতুন অর্থাৎ যারা নামাজ আদায় করবে তাদের নামাজের মধ্যে নম্রতা থাকবে এবং যারা নামাজ আদায় করবে তারা মনে করবে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি। এইভাবে আমরা নামাজ আদায় করতে পারি, তাহলে আমার আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা অনেকেই বলি একসাথে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের কথা বলে নাই, কিন্তু কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর, কোরআনের তরজমা এর দিকে যদি আমরা যাই, আল্লাহ তাআলা বলেন ওয়াকিমিস সালাতা তরফাইন নাহার। আল্লাহ তাআলা বলে বান্দা তোমরা দিনের 2 প্রান্তে নামাজ আদায় করো। দিনের 2 প্রান্ত, এক প্রান্ত হলো ফজরের নামাজ, অপর প্রান্ত হলো মাগরিবের নামাজ। তরফাইন নাহার এই শব্দের মধ্যে সালাতুল ফজরি এবং সালাতুল মাগরিব এই 2 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, ওয়া যুলাফাম মিনাল লাইল এবং রাতের কোন এক অংশে তোমরা নামাজ আদায় করো। রাতের কোন এক অংশে বলতে ইশার নামাজ। তাফসীর ইবনে কাসীরের মধ্যে রয়েছে এখানে আল্লাহ তাআলা ওয়া যুলাফাম মিনাল লাইল ইশার নামাজের কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন রয়ে গেল আসরের নামাজ এবং জোহরের নামাজ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহ তাআলা বলেন এ বান্দা তোমরা মধ্যবর্তী নামাজের ব্যাপারে যত্নবান হও। মধ্যবর্তী নামাজ বলতে কোনটা? তাফসীর রুহুল মাআনির মধ্যে রয়েছে আল্লাহ তাআলা এখানে আসরের নামাজের কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জোহরের নামাজের কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ।